রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং অমৃতপথ যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। আমার পূর্ববর্তী বক্তার সঙ্গে পরিচয় হয়েছিল বাঁকুড়ায় চয়নপুর মন্দিরের উৎসবে গিয়ে। ওনার সারল্য সোজা সরল ভাবটাই আমাকে খুব আকর্ষণ করে। তার ফোন নাম্বার নেই। তিনি একজন আইআইটি কলেজের প্রফেসর, কিন্তু একদম অহংকার নেই। তিনি ধানবাদে আছেন এখন বর্তমানে, সেখান থেকে এসেছিলেন চয়নপুরে। তিনি যে কথাগুলো বললেন ধর্মের নির্যাস জিষ্ট বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, এরপরে আর কিছু বলার থাকে না। তবু বলতে বলেছেন, তাই তারই সূত্র ধরে দু চার কথা বলা। পরম প্রেমময় আমাদের সবকিছুরই মূলে হচ্ছে নাম, আর এই নাম পরমপিতা স্বয়ং করতেন। কিভাবে করতেন? ঠাকুর বলছেন, মনে মনে 24 ঘন্টায় নাম করতে হয়। মনে মনে করি বলেই নার্ভ বা স্নায়ুগুলো উত্তেজিত হয়, অ্যাক্টিভ থাকে। আর উত্তেজনার যেভাবে সংগঠিত হয়, সব বিভিন্ন শব্দ জ্যোতি অনুভব হয়। একটু থেমে গেলেই সোহং পুরুষের স্তরে মন উপস্থিত হয়। আমি সব হয়ে আছি। সোহং পুরুষের পর সত্য পুরুষ, তারপর আরো আরো। এই ভাইব্রেশন বা কম্পনের তারতম্য অনুসারে আমাদের অনুভূতি বিভিন্ন স্তরের বিভিন্ন রকম হতে থাকে। তাতে মানুষ কি হয়? সাধারণ মানুষ দেবমানব, মহামানব, অতিমানবে পরিণত হয়। বিবর্তন ঘটতে থাকে, পরিশেষে ঈশ্বর প্রাপ্তি হয়, জন্ম মৃত্যুর পারে চলে যায়। নাম ধ্যান প্রসঙ্গে ঠাকুর একদিন বলছিলেন, হ্রিং ক্লিং শ্রিং যত বীজ মন্ত্র আছে সব এক এক রকমের শব্দ। আমরা যে বীজ মন্ত্র করি তার মধ্যে হ্রিং ক্লিং এগুলি সবই আছে। তাই পৃথিবীর যাবতীয় বীজ এই এক বীজ থেকেই সৃষ্টি। তাই একে আদি নাম বা সনাতন নাম বলে। তাই এই নাম অভ্যাস করলে সব দিক দিয়ে বৃদ্ধি ঘটবে। ইষ্ট চিন্তা করা উচিত, ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে চলা উচিত, তার ভাবনা করতে হবে আর নাম করতে হবে। আধ্যাত্ম শক্তি তাতে বেড়ে যায়, নিজের কনফিডেন্স বেড়ে যায়। বিহিতভাবে যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করার মধ্য দিয়ে আধ্যাত্ম শক্তির উন্মেষ ঘটে, বোধ ও শক্তি আসতে থাকে, আর প্রীতি সংহতিও দানা বেঁধে ওঠে। কেউ স্বার্থের জন্য ইষ্টকে ভজনা করে, আবার কেউ ইষ্টের জন্য ইষ্টকে ভজে। এই দুই ক্ষেত্রের ফল দুই রকম। ইষ্টের জন্য যে করে সেই বাজিমাত করে। সাধনায় সিদ্ধি লাভ হয় কি করে? সৃষ্টির মূলে হচ্ছে শব্দ। শব্দ বহু রকমের। বাইবেলে আছে সৃষ্টির প্রারম্ভে ছিল বাক। এই শব্দই ঈশ্বরের সাথে অনুসৃত ছিল। শব্দই ঈশ্বর। In the beginning there was word. The word was with God. And the word was God. বাইবেল কথা বলে। এই কথাগুলি সেন্ট জনের বইতে পাওয়া যাবে। ক্রাইস্টের অন্যান্য ভক্ত যারা আছেন তারা অলৌকিক ঘটনা নিয়ে ব্যস্ত থাকেন। এসব কথা তাদের বইতে নেই। তাই ভাইটাল ভাইব্রেশন, জীবনীয় স্পন্দনটা কি তা আমাদের জানা দরকার। আমার ভেতরে পরমাণু আছে, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন ইত্যাদি আছে। ইলেকট্রনগুলি পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এই ইলেকট্রনগুলি সব ধুক ধুক করছে, ব্যাপৃত বৃত্তাকারে
অনবরত যাতায়াত করছে এবং ঘুরছে। এই ধুকধুকানিটাই হলো জীবনীয় স্পন্দন, বাংলায় যাকে বলে প্রাণস্পন্দন। এই কথাটা হয়তো বেদ বেদান্তে পুরাণেও আছে। সত্তার স্পন্দনই হলো ওই জিনিস। ঠাকুর বলেন ইলেকট্রন প্রোটন এগুলি যৌগিক বস্তু, সেগুলি উৎস স্পন্দন হতে, সবই আমাদের ভেতরে আছে। এই স্পন্দনেরই সংহত রূপ বিভিন্ন রকমারিতে উদ্ভাসিত, আর তা নিয়েই বিশ্ব ব্রহ্মাণ্ড ফুলে ফলে নদী জলে ক্ষিতি তেজ মরুদ বোম সব সুশোভিত হয়। শাস্ত্রে আছে কেন নাম করলে সব পাওয়া যায়। তার ব্যাখ্যা দিতে গিয়ে ঠাকুর বললেন শাস্ত্র বলে এই সবের উৎসই হলো সেই কারণ পুরুষ, ওস্তাদ গুরু, সন্ত গুরু, যার আভাস দয়াল দেশে যা নাকি নির্মল চৈতন্যের ভান্ডার। ওখানে শুধু কনসাসনেস, চেতন চৈতন্য আছে। এই চৈতন্য ধারা বা মৌজি সৃষ্টির প্রারম্ভ এই হলো শব্দ বা নাদ। শ্রী শ্রী ঠাকুর আরো একদিন বলছিলেন অনেকে শব্দযোগ সাধনা করে, মনে মনে নাম জপ করে। নাম বা ওই শব্দ জপ করা মানেই হলো মানস কথন, চিন্তা করা। চিন্তা করতে করতে মনের একটা প্রবণতা আসে, তা থেকে ভাব আসে, ভাব থেকে সম্বেগ সৃষ্টি হয়, সম্বেগ এলে কৃতি আসে, কৃতির মধ্যে মানুষের সিদ্ধি, তাই বলে জপাত সিদ্ধি। কৃতির সাথে বুদ্ধি হলো শ্রী শ্রী ঠাকুরের কথায় ওই ওং ক্রিং শ্রিং ওং বং যাবতীয় বীজ মন্ত্র, সব বীজ এই নামের মধ্যেই নিহিত আছে। বীজগুলির শব্দের বিভিন্ন স্তর, শব্দের টু অ্যান্ড ফ্রো মোশন, আসা যাওয়ার গতি, আমরা সবই বাস্তব ঘটনার সবের উপর দাঁড়িয়ে এই কথা ঠাকুর বলছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলো কোনো ইলুশন বা মায়া নয়। কারণ চৈতন্য স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর একটা বাণীতে সুন্দর বলেছেন, সত্তা, প্রত্যেকের সত্তা আমাদের সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে পরিধান, পরিধান হতে আসে সমাধি, আবার সমাধি হতে আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। নিজেকে কেমন করে জানা যায় আমি কে? রামপুরহাট থেকে, বীরভূমের রামপুরহাট থেকে কয়েকজন প্রফেসর একবার ঠাকুরের কাছে গেছেন দেওঘরে। এটা হচ্ছে 1961 সাল। শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় পার্লারে বসে আছেন। জনৈক অধ্যাপক ঠাকুরকে বললেন, ঠাকুর, মানুষকে নিজেকে নিজে জানতে পারে? আর জানতে হলে কি কি দরকার? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজেকে জানতে গেলে প্রথমে চাই ইষ্ট বা আদর্শ, আর তাতে থাকা চাই অচ্যুত অনুরাগ বা নিষ্ঠা। মানুষের বৃত্তিগুলি মানুষকে টেনে নিয়ে যেতে চায়, অর্থাৎ বৃত্তির আওতায় পড়ে অসাধারণ মানুষ। সাধারণ মানুষ বৃত্তিমুখী হয়ে চলতে থাকে, কিন্তু তাতে তার ওই ইষ্টে ভালোবাসা বা নিষ্ঠা থাকে না, সক্রিয় অনুরাগ থাকে, তখন সেগুলি বিনয়িত হয়। আর মানুষ যত ইষ্ট রঙে রঙিন হয়ে ওঠে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এবং ইষ্টের ইচ্ছা পূরণের তন্ময় হয়ে ওঠে, তখনই তার ভেতরে ইষ্টি স্ফুরণ দেখা যায়। ব্যক্তিত্ব গজাতে থাকে আরো আরো করে, মস্তিষ্কের সূক্ষ্মাতি সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলি জেগে ওঠে, বোধ বিকাশ লাভ করে। এইভাবে ইষ্টকে জানার চেষ্টা করতে গেলেই আগে নিজেকে জানা যাবে। ভালোভাবে বাঁচার উপায় কি? দিল্লি থেকে ইনকাম ট্যাক্স
অ্যাফিলেন্ট শ্রী রামলাল কাপুর এবং জগৎজ্যোতি সেনদা সঙ্গে নিয়ে এসেছেন তাকে। 1965 সাল, নিরালা নিবেশে ঠাকুর বসে আছেন। জগৎজ্যোতিদা পরিচয় করিয়ে দিলেন, তিনি সস্ত্রীক এসছেন, আর তার খুড়তুতো ভাই এম.এল. কাপুর সঙ্গে এসছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো ভাবে বাঁচার উপায় কি ঠাকুর? ঠাকুর তার উত্তরে বলছেন, মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে সেবা দিতে হয়, মানুষ যাতে তোমার ব্যবহারে খুশি হয়, যেভাবে সেইভাবে তুমি নিজেকে নিয়ন্ত্রিত করে চলো। শঠকর্ম, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এটা নিত্য করণীয়। এগুলি মানুষ যত করে ততই একটা দেশ পিসফুল, শান্তিময় হয়ে ওঠে, ততই আনন্দ। তারা শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলে খুব আনন্দ পেলেন। পরদিন তারা সবাই জগৎজ্যোতি সেনদার মাধ্যমে সৎনাম গ্রহণ করলেন। এই শঠকর্মটা কি? যজন মানে নিজে ইষ্টময় হয়ে ওঠা, যাজন মানে মানুষকে ইষ্টমুখী করে তোলা, অধ্যয়ন মানে নিজে লেখাপড়া করা, অধ্যাপনা মানে শিক্ষা দান করা, দান মানে কিছু না কিছু দেওয়া, আর প্রতিগ্রহ মানে মানুষ দিলে তা গ্রহণ করা। নাম সিদ্ধ হয় কখন? হরিদাস সিংদা একবার ঠাকুরকে এই প্রশ্ন করে বসলেন। তখন কোনো নাম সিদ্ধ করার জন্য কোনো কসরত করতে হয় না, অন্য কাজকর্মের মধ্যে দিয়েই নাম চলতেই থাকে। যখন বই পড়ছি, ফাঁক পেলেই একটু নাম চলছে ভেতরে, কথা বলছি, নাম চলছে, বাথরুমে গেছি, সেখানেও নাম চলছে, ঘুমিয়ে পড়েছি, তবুও নাম চলছে, সেখানেই তোমার নাম সিদ্ধ হয়ে উঠেছে। অন্য যে কোনো কাজই করছো কেন, যে কোনো প্রয়োজনে নিযুক্ত থাকো না কেন, নাম তোমাকে ছাড়ছে না, তুমি কিছুতেই কাবু হচ্ছ না, নাম তোমাকে এনার্জেটিক করে তুলছে। এটাই হলো উন্নতির সোপান, আর এভাবে চলাই হলো কৃতি সম্বেগ নিয়ে চলা। তিনি আরো বললেন, আগ্রহ ভরে নাম করতে করতে ভেতরের ঠাকুর জেগে ওঠেন, নাম স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। সিদ্ধ হওয়া মানে চরিত্রগত হওয়া। শ্রী শ্রী ঠাকুর এর কাছে একবার কলকাতার মেজর প্রসাদ দাস ব্যানার্জি, তিনি সস্ত্রীক শিশির কুমার চক্রবর্তী যুগান্তর পত্রিকার অফিসের বড়বাবু আশ্রমে এসছেন। 1964 সাল। প্রসাদ বাবু হিন্দু মিশনের ভাইস প্রেসিডেন্ট এবং কলকাতা কালীঘাটে মায়ের মন্দিরের সঙ্গে ট্রাস্টির সঙ্গে যুক্ত সমাজসেবী। শিশিরদা তাকে শ্রী ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। পরদিন সকালে পার্লারে শিশিরদা প্রসাদবাবুকে নিয়ে প্রণাম করলেন। প্রসাদবাবু সস্ত্রীক আশ্রম ঘুরে দেখলেন। ঠাকুর তাদের শুনে বললেন, ওরা যদি ইষ্টকে ধরে নিয়ে চলেন তেমনি করেই করলেই হয়, যারা করেন তারা ঢের বড়, ওদের চেয়ে যারা শুনে তারা আরো ভালো। আমরা প্রতিমা পুজো করি, মনে করি আশীর্বাদ লাভ করব, মনে মনে ভাবি ভালো থাকব, কিন্তু ভালো থাকার পিছনে একটা ভালো করা চাই। আশীর্বাদ কথার মানেই আশীর্বাদ, অর্থাৎ অনুশাসনবাদ। তা বিহিতভাবে অনুশাসনবাদকে মেনে চললে তার মাধ্যমে লাভ করা যায় আশীর্বাদ। বিহিতভাবে অনুশীলন লাভ করা যায় কিভাবে? মা কালীর আশীর্বাদ মানে, এই কথার মানে হলো মায়ের প্রতি যেন আমার টান থাকে, দরদ থাকে, তখন মায়ের ইচ্ছা পরিপূরণ করতে আমি চেষ্টা করব, পরিশ্রম করব। সেই পরিশ্রম আমার কাছে পরিশ্রম মনে হবে না। এই টানে কাজ করলে তখন এফিসিয়েন্সি বা যোগ্যতা বেড়ে যায়, সব দিক দিয়ে তখন আমরা বেড়ে উঠি।
তাই হলো আশীর্বাদ। মা বাবার প্রতি সন্তানের টান যত বাড়ে ততই ভালো। মা বাবার প্রতি ভালোবাসার টানে দুফোঁটা চোখের জল ফেললো সন্তান, তা খুব ভালো। সেখানে সংসার উথলে ওঠে। ভক্তির প্রথম সোপানই হলো মা বাবা। দুর্গা মাকে পূজা করতে গেলেই প্রথমে নিজের মাকে পূজা করা দরকার, নিজের মায়ের সেবা করা দরকার। প্রসাদবাবু কথাগুলো শুনে খুব খুশি হলেন এবং শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী দেবীপ্রসাদ মুখার্জিদাকে ঠাকুর বললেন পড়ে শোনান। দেবীদা পড়তে লাগলেন। ঈশ্বর আমার উপাসনা তোমাতে নিরন্তর হয়ে উঠুক। তুমি আমার অন্তরে নিরন্তরতায় সজাগ হয়ে থেকো। প্রতিটি চিন্তা চলন বাক ব্যবহার তোমাতেই সার্থকতা লাভ করুক। অচ্যুত প্রীতি সন্দীপনা তোমাতে অনুরাগ উদ্দীপনা নিয়ে বিশ্বের প্রতিটি বস্তুর সেবা উৎকর্ষে যারা তোমারই সার্থক হয়ে উঠেছেন, আমার জীবন্ত জীবন সেই অমৃত পথেরই বিচরণ করুক। ওই সার্থক আত্মপ্রসাদী অভিদীপ্ত নাই যা জীবনকে আমার যোগ্য করে তোলে, এমনতর খাদ্য পানীয় আমাকে পোষণ পুষ্ট ও সুদীর্ঘ করে তুলুক। সাত্ত্বিক সম্বর্ধনায় আমার গৃহ, আমার শয্যা, আমার পরিবার, আমার পরিজন, পরণ পরিচ্ছদ প্রয়োজনে সবই তোমারই স্বার্থ আহ্বানে অমৃতবাহী হয়ে চলুক। শ্রী শ্রী ঠাকুর একদিন বীজ মন্ত্র সম্বন্ধে বলছিলেন। রাধাস্বামী নামের তাৎপর্য কি ঠাকুর? ঠাকুর বললেন, এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন through which the creation of created, স্পন্দনের একটা যান্ত্রিক সংগঠন যার মধ্য দিয়ে সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। তাই ঠাকুর গর্ভে থাকতেই এই নাম করতেন এবং সময় মতো রাধাস্বামী নামের অর্থ আবার একদিন বললেন, স্বামী অর্থে চৈতন্যের ভান্ডার, যাকে পরম পুরুষ বা পরম কারণ বলা হয়। আর রাধা হলো তার ধারা বা কারেন্ট, যা পরম পুরুষ থেকে নির্গত হয়ে মণ্ডল, স্থান, দেশ, লোক, ধাম, পদ, মকাম, মঞ্জিল সৃষ্টি করেছে। যাবতীয় সৃষ্টির মূলে হচ্ছে এই কারেন্ট বা শক্তি রাধা। রা কথার মধ্যে আছে রণ ধাতু, যার মানে ইনওয়ার্ড মোশন, অন্তর্মুখী গতি, বা ধা কথার মধ্যে আছে ধৃ ধাতু, অর্থাৎ ধারণ করা, থামা। সা কথার মধ্যে আছে সন ধাতু, মানে আউটওয়ার্ড মোশন, অর্থাৎ বহির্মুখী গতি বা ধ্বনি। মি কথার মধ্যে আছে মিম ধাতু, যার মানে ইনওয়ার্ড মোশন, অর্থাৎ অন্তর্মুখী গতি বা ধ্বনি। এক কথায় বলা যায় টু অ্যান্ড ফ্রো মোশন, আসা যাওয়ার গতি। এই হলো ভাইব্রেশন। এর মরকজ বা মেকানিজম এই গতির মধ্যে দিয়ে উদ্ভাসিত হয়ে ওঠে প্রত্যেকটি অনুপরমাণিত কোষের মধ্যে, শরীরের সর্বত্র সর্ব অঙ্গে। আর একটি কথা মনে রাখা দরকার, আমরা বিনতি প্রার্থনাতে বৈঠক স্বামী অদ্ভুতি রাধা নিরক্ষ নিহার, অর্থাৎ স্বামীর সিংহাসন অদ্ভুত, রাধা অপলক নেত্রে তা দেখছেন। এই স্বামী মানেই হচ্ছে প্রভু। রাধা কথার মানে প্রভুকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, রাধা এসছে রাধ ধাতু থেকে, যার মানে আরাধনা করা। যিনি ওয়ার্শিপ আরাধনা করেন তিনি রাধা। স্বামী হচ্ছেন প্রভু আর সবাই রাধা, অর্থাৎ প্রকৃতি। তিনি একমাত্র পুরুষ আর সবাই প্রকৃতি। দয়াল ধামের দই দেশ অধিপতি যিনি, তিনি পুরুষ আর সকলেই প্রকৃতি। তিনি স্রষ্টা, বাকি সকলেই সৃষ্টি। পুরুষ ও প্রকৃতির লীলা খেলার মাধ্যমে সৃষ্টির উৎস। ব্রহ্মাণ্ড দেশ, পিণ্ড দেশ, তার মধ্যে আর যা আছে সবই প্রকৃতি। পুরুষ পজিটিভ, প্রকৃতি নেগেটিভ, লীলা খেলার মাধ্যমে সৃষ্টি সতত চলৎশীল। তাই এই রাধাস্বামী নাম আগ্রাতে শিবদয়াল সিং, যার অপর নাম স্বামীজি মহারাজ, 1818 সালে থেকে 1878 সাল তিনি তার শিষ্যকে এই সৎনাম দান করেন। তার মৃত্যুর পর রায় শালিগমন রায় বাহাদুর বা হুজুর মহারাজ
1828 থেকে 1898 আগ্রাতে স্বামীজি মহারাজ কাজ করেছিলেন। তিনি সৎনামে দীক্ষা দিয়েছিলেন ঠাকুরের মাকে। হুজুর মহারাজের নির্দেশে ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন মাতা মনমোহিনী দেবী। সেইখান থেকে আমরা এই বীজ মন্ত্র পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন যে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধাবান, কথা প্রসঙ্গে গীতায় আছে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষ সেই দিকে উন্মুক্ত হয়ে থাকে যার দরুন এমন একটা ফিজিক্যাল মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হয়, যার দরুন সে ডেভেলপ করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। আর কোনটা ধর্ম এই পৃথিবীতে? না তো অস্তিত্বকে ভূমায়িত করাই ধর্ম। আমি তো থাকতে চাই আমার অস্তিত্বকে নিয়ে, আমি তো লুপ্ত করতে চাই না, সেটা সবার মধ্যে ব্যক্ত করে তোলাই ধর্ম। বেদান্তের মানে কি? গীতায় আছে বহুনাং জন্মান্ততে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই কথার মানে হচ্ছে, এটা হচ্ছে বেদান্তের আসল সার কথা। অর্থাৎ সব কিছুরই মূলে হচ্ছে ওই বাসুদেব, যিনি পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা, তিনি হচ্ছেন সব কিছুরই শেষ কথা। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণপুরে। I, the son of Lord or man of Lord Krishna, এই চেতন মহাপ্রভু শ্রীকৃষ্ণ যার দৃষ্টিতে প্রকট, তিনি বুঝেছেন সব কিছুরই মূলেই হচ্ছে ভগবান। ঈশ্বর লাভ কখন হয়? ঈশ্বরের ধারণা অনেক রকম। কেউ হয়তো ভাবেন স্বপ্নে ঈশ্বরের মূর্তি দেখলাম, আমার দর্শন হলো। কিন্তু ঠাকুর বলছেন এরকম করে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর দর্শন হয় যখন ঈশ্বরের নির্দেশিত পথে চলে অনুভূত হয়। ঠিক পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।